আমরা নতুন করে সেই বাক স্বাধীনতা হারাতে চাই না। আপনারা জানেন এবার ভোট পাইতে জানেন কি আপনারা? দুইটি ভোট, একটা হচ্ছে বাংলার ভোটে নতুন করে যেন কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয়, যার জন্য হাতে ভোট দিতে হবে। হার বিকল্প শুধু হার, যারা হার বিকল্প ক্যাম্পেইন করে মনে রাখবে তারা চায় বাংলার জন্য স্বৈরাচারের সৃষ্টি হোক। আমাদের এখানে 10 বছর উপজেলার প্রার্থী আছে মাওলানা শাহাবুর সাহেব, তার প্রতি দাঁড়িপাল্লা। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে বলতে চাই এই সুসংখ্যা অনেক ব্যক্তি অনেক ধরনের কথা বলে। এই বাংলা জমিন থেকে স্বৈরাচারকে ইন্ডিয়াকে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই সুসংখ্যার মধ্যে আমরা বলতে চাই আমরা আবার 24-এর মধ্যে থাকে থাকে শিক্ষাঙ্গের মাটিতে নেমে আসবো, কিন্তু কোন ভোট কেন্দ্র দখল হতে দিব না। ভাইয়েরা, আপনারা জানেন যে আন্দোলনের সময় 1400 শহীদকে আমরা হারিয়েছি, 30,000 ভাইদের অন্যদেরকে বলতে চাই আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করতে পারে আপনারা আপনাদের জায়গা থেকে লিখিত জানিয়ে দেন আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন না। আমরা ইতিপূর্বে দেখেছি কিছু ইউনিয়নের 2টি জায়গায় হামলা হয়েছে আমার ভাইদের উপর। আমরা সেদিন সেখানে পরিদর্শনও গিয়েছিলাম। আমরা কারো রক্তচক্ষুতে ভয় পাই না, আমরা ডিক্লারতে সেখানে গিয়েছিলাম। আপনাদেরকে বলতে চাই 12 তারিখে শুধু ভোট দেওয়াই কি আপনাদের কাজ? শুধু ভোট দেওয়া আপনাদের কাজ না, ভোট দিয়ে ভোটের ময়দান থেকে রিজাল্ট দেওয়া হওয়া পর্যন্ত ওখানে আপনাদের অবস্থান করতে হবে। মনে রাখবেন আপনার একটি ভোট যে কেড়ে দিতে চায় ও বাংলার সময়ে জমিনে নতুন করে স্বৈরাচার সৃষ্টি করতে চায়। আমরা কোন স্বৈরাচারকে এই সুখপুঞ্জের মাটিতে স্থান দিব না। আমাদের প্রিয় প্রার্থীকে দাঁড়িপাল্লা বুড়িকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠানোর আগ পর্যন্ত আপনাদের এখন আর বিশ্রাম নেওয়ার সময় নাই। আপনাদেরকে ভোট চাইতে গেলে যারা বাধা দেয় তাদের সামনে দাঁড়িয়ে বলবেন আমরা আল্লাহর জমিনে উড়ে আসি নাই। আপনারা এখান থেকে বাড়িতে নিরাপদে ফিরে যেতে পারবেন, মৃত্যু হবে না, একজন ব্যক্তিও বলতে পারবেন। যদি তা না বলতে পারেন তাহলে কিসের ভয়ে কেন আপনারা এখন হরমান? আপনাদের এখন আর ঘুমানোর সময় নাই। সুতরাং এই ভোটের ময়দানে একদিন কাজ করে আমাদের 10 জন প্রার্থীকে জয়ী করা আপনাদের প্রধান কাজ। প্রিয় ভাইয়েরা, আপনারা নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি সবাইকে বুঝাতে হবে কেন আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আমরা ইতিপূর্বে শুনেছি একজন বলেছেন 2 জন মন্ত্রী ছিল তারা তো পদত্যাগ করে নাই, বিএনপি যদি দুর্নীতি করে থাকে। আমি বলতে চাই সেই সময় 2007 সালে ভোটদের এমন কোন নেত্রীকে নাই জেলখানায় নাই। আপনারা কি দেখেছেন সেই সময় যারা এমপি মন্ত্রী ছিল একজনকে জেলখানায় নিতে পেরেছে? যদি না নিতে পেরে থাকে তাহলে তাদের কাছে দেশটা যে নিরাপদ এটা কেন আমরা বোঝাতে পারবো না? আপনাদের এটা বোঝাতে হবে সেই সময় 2 জন মন্ত্রী এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে নাই। তৎকালীন সময়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ অনেক রাজনীতিবিদ থেকে জেলখানায় ঢুকানো হয়েছে, কিন্তু জামাতের একজন কর্মীকে তারা জেলখানায় নিতে পারে নাই। তার মানে এই দেশ যদি জামাত ইসলামের হাতে যান তবে দেশ নিরাপদ থাকবে। এই কথা এই বার্তা সবার কাছে ছড়িয়ে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।